এবারে আসল আলোচনায় চলে আসি। আপনার সাথে আমার কথা হচ্ছিল এবং আপনি খুব নিশ্চিতভাবে বলেছিলেন যে আনচেলত্তির দলে এতদিন না থাকলেও বিশ্বকাপ খেলবে নেইমার, সেটা একেবারে নিশ্চিত। কোন ভরসা থেকে এই কথাটা বলেছিলেন? এবং আনচেলত্তি যদি তাকে নেবেই তাহলে এত ফিটনেসের নাটক, যে ফিটনেসটাই মূল কথা তার দলে জায়গা পেতে গেলে কেন করলেন এতদিন এমন? প্রথমত অ্যানচেলত্তি তো ইউরোপে তো ম্যানেজ করে আসে, তো এই জন্য তার একটা আইডিয়া আছে যে পুরো ওয়ার্ল্ডে কীরকম ভাবে টপ লেভেলের টিমগুলো আসবে। তো সেই অনুযায়ী সে জানে যে নেইমার একটা যে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের প্লেয়ার, এবং তার যে মানে আপনি যদি ওয়ার্ল্ডের 5-6 জনের না ফুটবলের নাম বলেন, নেইমারের সবসময় নাম আসবে। সো এরকম ওয়ার্ল্ড ক্লাস লেভেলের একটা প্লেয়ার যে কিনা অলরেডি 2 থেকে 3টা বিশ্বকাপ খেলেছে, এবং তাকে যদি আসলে না নিয়ে যাওয়া হয়, কারণ তার যে এক্সপিরিয়েন্স, ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলাটাই এক ধরনের এক্সপিরিয়েন্স, তো সেই এক্সপিরিয়েন্সটা আসলে আনচেলত্তি কখনোই বাড়িতে রেখে যাবেন না। তো এই কারণে আমি মোটামুটি ধরেন আরও 2-3 মাস আগে থেকে কনফার্ম ছিলাম যে অ্যানচেলত্তি যখনই এসেছে তখন আমি কনফার্ম যে নেইমার ওয়ার্ল্ড কাপে যাবে। তার কারণটা হচ্ছে যে সে হয়তো এখন পুরো 90 মিনিট খেলার মতো না, সে হয়তো অ্যানচেলত্তি টিমে আপনি প্রত্যেক ম্যাচে দেখবেন না যে 90 মিনিট দৌড়ায় বেড়াচ্ছে, কিন্তু শেষ 15 মিনিট, শেষ 20 মিনিট তার যে গতি বা তার যে ড্রিবলিং স্কিলস, তার যে বুদ্ধিদীপ্ত যে খেলার ধরনটা, এইটা ব্রাজিলকে অনেক বেশি হেল্প করবে। এবং এইবার তো জানেনই যে আপনি হচ্ছে স্কোয়াড কিনতে বা 23 জনের নেই বা 26 জনের, কারণ বড় ওয়ার্ল্ড কাপ, সো প্লেয়ারেরও অনেক বেশি দরকার হবে। সো মানে নেইমারের এইরকম যে লাস্টের দিকে যে 15-20 মিনিটের যে খেলা, এটা আসবে এবার ব্রাজিলকে অনেক বেশি হেল্প করবে। একটা ক্যামিও পারফরম্যান্স দেখার জন্য আমরা হচ্ছে তাকে নিলাম।